নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো প্রথমেই টলিউডের দিকে। রাহুলের মৃত্যুতে বিগত 72 ঘন্টায় রাজ্য জুড়ে ঝড় বয়ে গেলেও এখনো পর্যন্ত মুখ খোলেনি ভোলে বাবা পারকারেগাস রিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস। এমন আবহে অভিনেতা কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে বুধবার বেলা 3টে নাগাদ গল্ফ গ্রিন থানায় এফআইআর দায়ের করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। রাহুলের মৃত্যুর 24 ঘন্টার মধ্যেই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে করা আইনি পদক্ষেপ এবং ক্ষতিপূরণের দাবি তোলা হলেও গত 3 দিনে মুখ খোলেনি ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স। এদিকে রাহুলের মর্মান্তিক পরিণতিতে কাঠগড়ায় টলিপাড়ার শুটিং নিয়মাবিধিও পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছেন টলি তারকারা। অন্যদিকে সার্ভে পার্ক থানায় এফআইআর দায়ের করার কথা আর্টিস্ট ফোরামের। হানি সিং এর কনসার্ট যেন এক ঘটনাবহুল দিন। মুম্বাইয়ের হানি সিং এর অনুষ্ঠানে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ব্যাপক গন্ডগোল এক মহিলা অনুরাগীর। অভিযোগ, ওই মহিলা নিরাপত্তা রক্ষীদের গালিগালাজ করেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে চলছে জোর চর্চা। এর মাঝেই হানি সিং এর কনসার্ট ঘিরে তৈরি হয়েছে আরো এক বড় বিতর্ক। অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, যেখানে অবৈধ লেজার লাইট ব্যবহার এবং ভিড় নিয়ন্ত্রণে গুরুতর ত্রুটির অভিযোগ উঠে এসেছে। রবিবার সন্ধ্যাবেলা আচমকাই আসে খবরটা। অভিনেতা রাহুল অরুণোদয় অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। প্রশ্ন উঠছে আউটডোরের শুটিং এর নিরাপত্তা নিয়ে। দীঘার অধুরে তালসারিতে রবিবার শুটিং করতে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। পরদিন তার নিথর দেহ ফেরে বিজয়গড়ের বাড়িতে। সমুদ্রের জলে ডুবে অভিনেতার মৃত্যুকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। দুর্ঘটনা ঘিরে নানান ধরনের বয়ান উঠে আসছে। শুটিং এর নিরাপত্তা প্রশ্ন তুলেছেন রাহুলের অনুরাগী এবং সহকর্মীরা। ওড়িশার পুলিশের দাবি, তালসারিতে শুটিং এর জন্য প্রয়োজনীয় কোনো অনুমতি ছিল না। তা সত্ত্বেও কিভাবে শুটিং হলো? এই প্রেক্ষিতে কি বললেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস? তিনি বলেন, ধারাবাহিকের প্রযোজনা সংস্থার তরফে তাদের শুধুমাত্র জানানো হয় বাইরে শুটিং করতে যাওয়া হচ্ছে। এবার কি চিত্রনাট্য, কোথায় শুটিং হবে, সেটা সমুদ্রের মাঝে না পাহাড়ের চূড়ায়, সেটা জানানো হয় না। প্রযোজক সংস্থারাই দাবি করে থাকে এটা বাইরের কাউকে বলা সম্ভব নয়। এর আগে জানানো পর্যন্ত হতো না। বহু ঝামেলার পর এখন তা জানানো হয়। এছাড়া কোনো তথ্যই আর বাইরে জানানো হয় না। নব্বই দশকে পর্দায় নায়ক নায়িকার রোম্যান্সে বাড়তি মাত্রা যোগ করত কুমার শানু এবং অলকা ইয়াগনিকের জুটির সেই রোমান্টিক গান। কিন্তু 2024 সাল থেকে অলকা গানের জগৎ থেকে বিচ্ছিন্ন। নেপথ্যে প্রকাশ্যে আসে কারণ, আর সেই কারণ প্রকাশ্যে আসতেই মন খারাপ সঙ্গীত প্রেমীদের। শ্রবণ সংক্রান্ত ক্ষমতা এক বিরল রোগে আক্রান্ত শিল্পী। সেই জন্য আপাতত গান গাওয়া থেকে দূরে সরে রয়েছেন অলকা। বর্তমানে শারীরিক অবস্থার আপডেট দিয়ে বলছেন রোগের সঙ্গে লড়াই করতে জারি। এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি তিনি। অলকা ইয়াগনিক বলেন, তিনি দীর্ঘদিন ধরেই সেন্সরি নিউরাল নার্ভ হিয়ারিং লস নামে রোগে আক্রান্ত। এখনো তিনি অসুস্থ, তাই তিনি আর কাজ করতে পারছেন না। উনত্রিশে মার্চ দ্বিতীয়বার সন্তান সুখ পেয়েছেন কাপুর তনয়া এবং সোনাম কাপুর আনন্দ আহুজা। পুত্র সন্তানের বাবা মা হয়েছেন সোনাম আনন্দ। সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করতেই কমেন্ট বক্স জুড়ে শুভেচ্ছার বন্যা। কেমন দেখতে হলো আহুজা পরিবারের নতুন সদস্যকে? খুব স্বাভাবিকভাবে আমজনতার মনে নাড়া দিয়েছে সেই প্রশ্ন। তার মাঝেই মাসির কোলে শুয়েই সকলের সঙ্গে আলাপচারিতা সেরে ফেলল সোনাম আনন্দের নবজাতক। সোনামের বোন রেহা কাপুর বোনপোর সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন। তোয়ালে মোড়ানো সোনাম পুত্র সদ্যজাতর মুখের আড়ালে থাকলেও মাথা ভর্তি চুল তা একেবারে স্পষ্ট। লক্ষ্মীচাপী দ্বীপের চরিত্রের মাধ্যমে বাংলা ধারাবাহিকে ফিরে এসেছেন সৌরভ চক্রবর্তী। তার বিপরীতে শুভস্মিতা মুখোপাধ্যায়। তাদের জুটি বেশ জনপ্রিয় দর্শক মহলে। এও শোনা যাচ্ছে ব্যক্তিগত জীবনেও নাকি তারা কাছাকাছি এসেছেন। এককালে সৌরভ মধুমিতা সরকারের জুটি ছিল বহু আলোচিত বিষয়। তারা দাম্পত্য জীবনের ইতি টেনেছেন অনেক আগেই। সম্প্রতি নিজের নতুন জীবন শুরু করেছেন মধুমিতা। সৌরভের বিয়ের পরিকল্পনা জানতে চাওয়া হলে অভিনেতা হেসে বলেন, আপাতত বিয়ের পরিকল্পনা নেই। সামনে বিয়ের প্ল্যান থাকলে তিনি জানাবেন। তবে তিনি লুকিয়ে বিয়ে করবেন না, করবেন বুক ফুলিয়েই। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।